চুক্তি হওয়ার পর প্রথম যে কাজটা সে করে, সে ফিরে যায় সেই দোকানে যেখানে তার কুকুর বিক্রি হয়েছিল। বলে, আমি ওকে চাই। কিন্তু দোকানদার তখন দাম চায় $15,000। সে দেয়। কাঁদতে কাঁদতে কুকুরটাকে জড়িয়ে ধরে। এটাই ছিল তার আসল সম্পদ। 1976 সালে রকি মুক্তি পায়। সিনেমা নয়, যেন পুরো পৃথিবীর সব পরাজিত মানুষের গল্প একসাথে বলা হয়েছিল। মানুষ কাঁদে, হাততালি দেয়, অনুপ্রাণিত হয়। রকি পায় একাডেমি অ্যাওয়ার্ড, অস্কার, বেস্ট পিকচার। আর সেই অজানা যুবক যাকে সবাই না বলেছিল, সে হয়ে ওঠে বিশ্বজয়ী। এতক্ষণ যে গল্পটা শুনলেন, যে মানুষটা হার মানেনি, নিজের গল্প লিখেছে, নিজেই অভিনয় করেছে, যে $7 পকেটে নিয়ে শুরু করেছিল যাত্রা, তিনি আর কেউ নন, কিংবদন্তি অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন। রকি সিনেমায় একটা লাইন আছে, যা স্ট্যালোন নিজেই লিখেছিলেন। ইট ain't about how hard you hit, it's about how hard you can get hit and keep moving forward. জীবনে কে কেমন মেরেছে তা নয়, তুমি কতবার পড়ে গিয়ে উঠে দাঁড়িয়েছ সেটাই তোমার পরিচয়। পৃথিবী তোমায় 1500 বার না বললেও তোমার একটা হ্যাঁ সব কিছু বদলে দিতে পারে। যদি সত্যিই বিশ্বাস করো, তাহলে নিজের গল্প নিজেকেই লিখতে হবে। যত দেরি হোক, তোমার সময় আসবেই। এই গল্প যদি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে হাল ছাড়বে না, তাহলে জানিয়ে দাও। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আরও এমন গল্প পেতে। কমেন্টে লিখো, আমি কখনো হাল ছাড়ব না।